গুড মর্নিং বন্ধুরা। তো আজকে আজকে হচ্ছে তোমার বৃহস্পতিবার। তো বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলার জন্য এলাম। আমি মনে হয় বাপের বাড়ি চলে যাব। বাপের বাড়ি আজকে বিকেলেই মনে হয় চলে যাব, কারণ আমার এখানে খুব অসুবিধা হচ্ছে। আমি রান্না করে খেতে পারছি না, আর কাজের মানুষ তো অতটা দেবে না, তোমার মুখের সামনে কোনো দিনই খাবার দেবে না। আর আমার তো খাবার ওই শক্ত শক্ত ভাত আমি খেতে পারছি না। তো আমার বিট্টু আজকে অফিসে ছুটি নিয়েছে, স্যার বলেছে প্রেসক্রিপশন জমা দিতে, তবেই ছুটি দেবে, না হলে দেবে না, ওদের ছুটি পাওয়া খুব মুশকিল। তো প্রেসক্রিপশন জমা দিয়ে ছুটিটা নেবে। আবার কালকে রানীগঞ্জে গিয়ে আবার ডাক্তার দেখাবো, কারণ এই ডাক্তারকে দেখিয়ে আমি মানে আমার কানটা, ডাক্তার খারাপ বলবো না, কিন্তু আমাকে একটুখানি হলেও না কোনো ইমপ্রুভ হচ্ছে না। বুঝতে পারছি না যে ওষুধের মানে ওষুধটা কি কাজ করছে না করছে না। আমার ঠিক একটা মানে আমি পুরুলিয়ার ডাক্তারদেরকে খুব একটা আমি বিশ্বাস করি না, সত্যি কথা বলতে পুরুলিয়ার কোনো ডাক্তারকে আমি বিশ্বাস করি না। তো রানীগঞ্জে যাবো, আমার মা যেখানে দেখিয়েছিল। তো আরেকটা কথা বলি, যে মানে ইউটিউবে আমি কি পেয়েছি আমি জানি না, তবে তবে এক দিদিভাই, রান্নার রানী দিদিভাই, মানে অনেক দিদিভাই আছে, নাম কি বলবো, এখনই আমি কমেন্টটা দেখছিলাম বলে আমি এখনই ভিডিওটা করতে বসলাম। তো রান্নার রানী দিদিভাই আমাকে বলেছে যে ঝিলিক বুনু, তোমার বাচ্চার জন্য আর আমাদের আমি নামগুলো সব ভুলে যাচ্ছি, বিশেষ করে মাথায় আমার কোনো নাম আসছে না। দুদিনের একটা রুলি, অমিত রুলি দিদিভাই, যে এই দুই দিদিভাই আমাকে মানে আর মৌমিতা বলছিল যে ঠাকুরের কাছে ওরা আমার জন্য বলেছে, মানে সব সব বন্ধুরাই আমার জন্য ঠাকুরের কাছে বলেছে, কিন্তু ওরা মানসিক করেছে আমার জন্য যে যদি আমি সুস্থ হয়ে যাই, বাবা সুস্থ সন্তানের জন্ম দিই। আমি কখনো ভাবিনি আমি এত ভালোবাসা পাবো তোমাদের কাছ থেকে। তোমরা আমাকে এত ভালোবাসো যে আমার জন্য তোমরা মানত করেছো, বিশ্বাস করো। আমি মানে তখনকার সময় মেয়ে জন্ম হওয়া মানে খুব পাপ ছিল তখনকার সময়। তো আমি যখন জন্ম হয়, আমার দাদু ঠাকুমা কখনোই আমাকে হেয় করেনি, কিন্তু আমার যেহেতু তিনটে পরপর মেয়ে হয়ে গেছিলো, তো আমি খুব হেন চোখে ছিলাম। তো আমার দাদু ঠাকুমা বলতো এই মেয়েই তোমার একদিন দেখবে পাশে দাঁড়াবে। সত্যি কথা, দাদু ঠাকুমার আশীর্বাদে আমি মা বাবার পাশে দাঁড়িয়েছি, কাজ করেছি, রোজগার করেছি, নিজের ধুলো মুঠো টাকা ইনকাম করেছি। কিন্তু একটা মানে মেয়ে হওয়ার ট্যাগটা একটা ছিল যে আমি আমি নিজেকে ভাবতাম যে আমি হয়তো কোনোদিন কিছু করতে পারবো না, বা আমাকে কি কেউ কোনোদিন ভালোবাসে না। আমি এমনও কথা শুনেছি অপয়া, আমি এই কথাটাও শুনেছি, জানো তো। মানে আমার বলতে কোনো কষ্ট নেই, আমার শ্বশুরবাড়ির পাড়ার লোকও দেখবে, শ্বশুরবাড়ির লোকও দেখবে, বাবার বাড়ির লোকও দেখবে, আমি অপয়া কথাটাও শুনেছি। তো আমাকে যে ভালোবাসে তোমরা ঠাকুরের কাছে মানত করছো, আমি তোমাদেরকে জোরহাত করে বলছি, তোমরা যে ভালোবাসাটা দিয়েছো, আমি ইউটিউবে কি পেয়েছি আমি জানি না, তবে তোমাদের ভালোবাসা আমি সত্যি আমি ধন্য। তোমরা আমার জন্য ভিডিও করছো, আমার জন্য ঠাকুরের কাছে মানত করছো, কেউ করবে না গো, কেউ করবে না। আমি কি বলবো, আমার বলবার ভাষা পাচ্ছি না। যে আমার রান্নার রানী দিদি ভাই কমেন্টটা দেখে দেখো কি লিখেছে, আমি তোমাদেরকে বলছি। মানে সব দিদিভাই, সুদেশনা দিদিভাই আছে একটা, মানে আমি কার নাম বলবো, আমি যার নাম বলবো, আর আমি নাম এখন বলছি না, আমি নাম বলতে গেলে আমি সত্যি ভুলে যাচ্ছি, আমি এত চাপ নিতে পারছি না, কানটা চাপ পড়ছে। আমি রান্নার রানী রানী দিদিভাই কমেন্টটা তোমাকে পড়ে শোনাচ্ছি, তুমি শোনো। লিখেছে, বোন তুমি আগে সুস্থ হয়ে হয়ে যাও, তারপর ভিডিও দেখো। আমি আমার জহরা মায়ের কাছে বলেছি তোমার কোলে একটা পুচুক শোনার জন্য, আর আমাকে আর তোমাকে যেন সুস্থ করে দেন। আমি যখন রানাঘাটে যাব তখন পুজো দেব। বোন তুমি ভালো হয়ে যাবে, চিন্তা করো না। এটা আমাকে দিদিভাই কমেন্ট করেছে। আমি তোমাদের ভালোবাসা পাওয়ার যোগ্য কিনা আমি জানি না, কিন্তু আমি তোমাদের ভালোবাসা পাওয়ার যোগ্য কিনা আমি জানি না, কিন্তু আমি তোমাদের মানে আমি অনেক ভালোবাসা গো, আমি অনেক তোমাদেরকে ভালোবাসি। আমি বেশি কিছু বলতে পারছি না, আমার এখানে প্রেশার পড়ছে। এইভাবেই পাশে থেকো সবসময়। আমার আমার ভিডিও দেখা লাগবে না, শুধু একটু মেন্টালি সাপোর্ট। তোমাদের কমেন্টগুলো দেখে আমাকে মনে হচ্ছে যে আমি ঠিক হয়ে যাব। শুধু আমি আমার জন্য একা ডাকছি না, তোমরা আমার জন্য ডাকছো। ঠাকুরকে ঠাকুরকে না শুনে পারে বলো? আমি ডাকছি, আমার পরিবার ডাকছে, তোমরা ডাকছো আমার জন্য। রুমান আপু তো সবসময় বলছে যে ঝিলিক শোনা, ঝিলিক ঝিলিক শোনা, তোমাকে ঝিলিক দিদি তোমাকে দেখে খুব খারাপ লাগছে।
সমস্ত দিদিভাই, আমি তো কমেন্ট পড়া শুরু করি, আমি প্রত্যেকটা কমেন্ট পড়া শুরু করি, তো তোমরা আমাকে বলবে না, প্রত্যেকটা কমেন্ট আমাকে মন ছুঁয়ে যাচ্ছে, প্রত্যেক জনের কমেন্ট। তোমাদের জন্যই হয়তো ভালো আছি। সবাই সবাই সবাই, মানে কেউ আমাকে, মানে এই যে যেমন একজন দিদিভাই আছে, এই দেখো কমেন্টগুলো দেখো, মঙ্গলা মা আমাকে কমেন্ট করেছে, দেখো সবার কমেন্টগুলো তুমি দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো সব দিদিভাইদের কমেন্ট দেখো, সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে, দেখো মঙ্গলা মা, মানে সবাই সবাই, প্রিয়দি, সবাই, সব দিদিভাইরা, আমি নাম করতে পারছি না, কেউ রাগ করবে না, আমি কারো নাম করতে পারছি না, আমি কমেন্টগুলো তোমাকে দেখিয়ে দিচ্ছি, দেখো দেখো, দেখতে পাচ্ছ কমেন্টগুলো, দেখো এত এত কমেন্ট, মানে প্রত্যেকজন আমাকে এত মোটিভেট করেছে যে কি বলবো তোমাদেরকে, এইরকম কমেন্ট রয় দিদিভাই, এরকম কমেন্ট আমি পড়ে পড়ে দেখো, প্রত্যেকটা কমেন্ট দেখো, আমি কারো কমেন্ট পড়তে পারছি না, কারণ মানে বুঝতে পারছো আমি বারে বারে বলছি, আমি প্রেশার নিতে পারছি না, প্রত্যেকজন আমার জন্য এত এত প্রে করেছে, এত প্রে করেছে ঠাকুরের কাছে, আমি কি সুস্থ না হয়ে পারি বলো তো? এই ভাই, আমি একজনকে ভাই পাঠিয়েছি, দেখো এই ভাই আমাকে খুব ভালোবাসে, দেখো এই যে দিদিভাই, দেখো সব দিদিভাইদেরকে দেখো, দেখো দেখো দীপ ভাই, দেখো মৌসুম দিদিভাই, মন দিদিভাই আমাকে মেসেজও করেছিল, মুন্নি দিদিভাই, মামুন দিদিভাই, পিকু দিদিভাই, দেখো সবাইকে দেখো, প্রত্যেকজনের কমেন্ট আমি তোমাদেরকে পড়ে দেখাতে পারছি না, যে আমাকে সবাই কত সুন্দর সুন্দর কমেন্ট করেছে, দেখো সুদেশনা দিদিভাই, মল্লিকা দিদিভাই, এপি ব্লগ, কাকুলি দিদিভাই কী লিখেছে দেখো, তুমি একদম চিন্তা করো না, এমনি হয়তো আমি সবার ভিডিও দেখে উঠতে পারি না, তবে কথা দিলাম এখন তুমি যা ভিডিও দেবে তোমার ভিডিও ফুল ওয়াচ করবো, সুস্থ হও, দাঁড়াও, ফুল ওয়াচ করবো, জীবনে কই সুস্থ জরুরি গো, আর হ্যাঁ তোমাকে দেখতে হবে না এখন আমার এই সময়টুকু, আর ও তাদের দিও যারা ওয়াচ টাইমকে জীবনের একমাত্র লক্ষ্য মনে করে, আমি খুব চিন্তায় থাকবো, ঝিলিক আপডেট, দেবজিৎ যেন একটু হলেও ভিডিও দেয়, বুঝতে পেরেছো তো? দেখো কত ভালোবাসা, আমি এরকম ভালোবাসা কোথায় পাবো বলো তো? আমি ইউটিউব ছাড়া আমি এরকম ভালোবাসা আমি কোথাও পাবো না, তো সব দিদিভাই তো কমেন্ট আমি পড়ে শোনাতে পারছি না। পম্পা দিদিভাই খুব খুব ভালো ভালো কমেন্ট করে, পম্পা দিদিভাই ভীষণ ভালো ভালো কমেন্ট করে, পম্পা দিদিভাই লিখে, মানে কি বলবো, সবার কমেন্ট, মানে আমি কার কমেন্ট বলবো, পম্পা দিদিভাই কি লিখেছে দেখো, বোন তোমার চোখ মুখ দেখে খুব কষ্ট হচ্ছে গো, তুমি চিন্তা করো না, ডাক্তারবাবু ওষুধ খেয়ে কিছুদিন দেখো, তারপর না হয় একটা ভালো ডিসিশন নিও, আমার মায়ের কানে পর্দা ফুটো হয়ে গেছে, খুব কষ্ট হচ্ছে, আমার বোনের আহারে, এত চঞ্চল মেয়েটা, এত হাসি খুশি একটা মেয়ে, ভগবান তাকেই এত কষ্ট দিচ্ছে, বোন ছোট হলেও ভিডিও দাও, তাহলে তুমি কেমন আছো জানতে পারবো, তোমাকে দেখতে পারবো, তোমাকে সত্যি ভিডিও দেখতে হবে না, কোথায় পড়লাম ভুলে যাচ্ছি, দেখতে হবে না, এখন আর কানের কাছে ফোন নিও না, কানে চাপ পড়বে, কিছু হবে না বোন, একটা ভালো ডাক্তার দেখাও, তিনি কি বলেন, শরীরে খেয়াল রেখো, বুঝতে পেরেছো? সমাধি সমাধি সবাই 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 আমাকে ফোন করছে, সমাধিও খুব অসুস্থ, এই দিদিভাইও খুব টেনশন করছে, আমাকে ফোন করছে, আমি ফোন রিসিভ করতে পারছি না, সুরত দিদিভাইও আমাকে কালকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছে, লিখবোন খুব টেনশন হচ্ছে, তুমি কেমন আছো বলো, মামুনি দিদিভাই, এই সোহিনী দিদিভাই, সবাই সবাই, আমাদের সুজাতা দিদিভাইও খুব ভালো ভালো কমেন্ট করছে, খুব ভালো ভালো, এই দিদিভাইও খুব কমেন্ট করছে, সবাই সবাই, আমি কে বলবো, পম্পা দিদিভাই, আমাদের নিবেদিতা দিদিভাই তো এত কমেন্ট করে, প্রত্যেকটা ভিডিও আমার দেখে দিচ্ছে, উনি ভিডিও ছাড়ে না, হ্যাঁ কখনো একটা সেটা ছাড়লো 2 মিনিটের ভিডিও, কিন্তু আমার ভিডিও সবগুলো দেখে, আর কত ভালো ভালো কমেন্ট করে জানো, কৃষ্ণকলি মাকে ডাকে আমার জন্য, চিন্তা করো না আমাদের এই দিদিভাই, সবাই সবাই কি বলবো, সব দিদিভাই আমাকে, পিউ দিদিভাই, রুমান দিদিভাই বলছিলাম, এই যে রুমান দিদিভাই এত এত বড় বড় কমেন্ট করে, এত এত সুন্দর ঠাকুরের কাছে প্রে করে আমার জন্য, আমার রুমান দিদিভাইয়ের কমেন্টগুলো খুব ভালো লাগে, মানে খুব ভালোবাসে আমাকে, এইটাই হচ্ছে ব্যাপার, এই দিদিভাই, নিবেদিতা দিদিভাই খুব ভালো, খুব খুব ভালো, এই দিদিভাই আমাকে ভীষণ ভালোবাসে, আমাদের ইচ্ছে ইচ্ছে দিদিভাই, কী নাম, চ্যানেলটার নামটা মনে পড়ছে না, কবিতা বলে, দিদিভাই খুব ভালোবাসে আমাকে, ইচ্ছে দিদি, মাম্পি দিদিভাই, প্রভাতী দিদিভাই ফোন করেছিল, বা সব দিদিভাই, সাইন্টন দিদিভাই, সবাই আমার খবর নিয়েছে, সবাই এত এত কমেন্ট দেখো, এই যে দিদিভাই আমাদের সারিয়ান দিদিভাই, আমি কারো কমেন্ট পড়ছি না, প্রত্যেক কমেন্ট দেখি, এই দিদিভাই আমাকে খুব ভালোবাসে, ভাই বোন দিদিভাই, সবাই আমার জন্য অত প্রে করেছে ভগবানের কাছে, আমি এই আমাদের বনশ্রী দিদিভাই খুব ভালোবাসে, খুব খুব ভালোবাসে, আমাদের কী নাম, টুইন বেবি দিদিভাই, নামটা মনে পড়ছে না, ভুলে যাচ্ছি, এই দিদিভাই আমাকে খুব ভালোবাসে, খুব, নার্গিস আপু, নার্গিস সবাই সবাই, প্রত্যেকটা মানুষ আমাকে খুব ভালোবাসে, তোমাদের কমেন্টগুলো মানে আমি পড়ে শোনাতে পারলাম না, দেখিয়ে দিলাম প্রত্যেকজনের কমেন্ট, এভাবে পাশে থাকো, আমি বাপের বাড়ি যাচ্ছি,
আর আমার তো ফোনে নেট থাকবে না, কারণ ওখানে 1.5 GB নেট ওয়াইফাই নেই। তো আমার ফোনে এরকম রিচার্জ আমি করি না, মানে নেট রিচার্জ। তো আমি বাপের বাড়ি গিয়ে নেট রিচার্জ করবো 1.5 GB। ওইটা থেকে আমি তো ভিডিও আপলোড করব, একটু হলো বাপের বাড়ি থেকে হলো, বাপের বাড়ির ব্লগও আমি তোমাদেরকে দেবো, 1 মিনিট 2 মিনিটের জন্য হলেও দেবো, কারণ নেট ভিডিও আপলোড করার জন্য অনেকখানি নেটের দরকার, যেটা আমার কাছে থাকবে না বড় ভিডিও দেওয়ার জন্য। 5 মিনিট হলেও ভিডিও আমি দেবো। তোমরা আমাকে শুধু কথা দাও, তোমরা আমার ভিডিও দেখবে তো। বাপের বাড়ি থেকে আমি অনেক কষ্ট করে ভিডিওটা করবো, কারণ ওইখানে তার বিট্টু থাকবে না। সত্যি কথা বলতে আমি বিট্টুকে ছেড়েও থাকতে পারি না, জানো। আমি ওকে বলছি বাপের ঘরে গিয়েও আমি শান্তি থাকতে পারবো না, আমি বিট্টুকে ছেড়ে একটু থাকতে পারি না। আমার ওকে মানে কখনো থাকিনি তো। কিন্তু অসুখ আমাদেরকে আলাদা করে দিচ্ছে, শরীর খারাপ আমাদেরকে আলাদা করে দিচ্ছে, আমরা থাকতে পারছি না দুদিন একসাথে। ওকে ছেড়ে আমি একটু থাকতে পারি না। ও সবসময় বাচ্চার মতো কেয়ার করে আমাকে, সবসময় সবসময় আমাকে আগলে আগলে রাখে, সবসময় বাচ্চার মতো করবে, তুমি এটা করবে না, তুমি ওইটা করবে না, এটা খাবে না। ওকেও খুব মিস করবো। সামনে তো নয় যে রোজ যাবে, আমাকে দিয়ে চলে আসবে। কালকে ডাক্তার দেখাবো রানীগঞ্জে, ডাক্তার কি বললো, ডাক্তার চেঞ্জ করছি, ডাক্তার কি বললো তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবো। তোমরা আশা করি দেখবে। ওই ডাক্তারবাবু খুব বড় নাম করা ডাক্তার আমাদের রানীগঞ্জে, অনির্বাণ ঘোষ। তো তো তোমরা আমার সাথে থাকবে, আমি তো সব আপডেট দেবো। তারপরে একটু একটু 5 মিনিট 2 মিনিটে করে ভিডিও ছাড়বো বাপের বাড়ি থেকে, ঠিক আছে। যারা আমার জন্য ঠাকুরের কাছে প্রে করছো, যারা আমার জন্য বড় বড় কমেন্ট করে আমাকে আশ্বাস দিচ্ছ, সাহারা দিচ্ছ, তাদের তাদের কাছে আমি চিরঋণী যে তারা আমাকে এইভাবে সাপোর্ট করছো। বেশি কিছু বলবো না, একদিন সবার কমেন্ট পড়ে শোনাবো। যারা আমার শরীর খারাপে কী কী কমেন্ট করেছো, আমি একটু সুস্থ হয়, সবার কমেন্ট আমি পড়ে তোমাদেরকে শোনাবো। আবারও বলি তোমাদেরকে যে অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে, তোমরা আমার পাশে আছো বলে হয়তো আমি একটু হলেও নিজে স্ট্রং হতে পারছি। তোমাদের জন্য ভিডিও বানানোর ইচ্ছা হচ্ছে, তোমাদের জন্য উঠে দাঁড়াচ্ছি, না বলে একদমই আমার শরীর নিচ্ছে না। এইগুলো খুব ব্যথা, এইগুলো শরীরে। তোমাদেরকে প্রণাম, না কী বলবো, প্রণাম বলবো না ভালোবাসা কী বলবো বুঝতে পারছি না। তোমরা সাথে আছো আমার আমার আর আমার আমার শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত তোমার সাথে আমি থাকবো। যতদিন না আমার শ্বাস চলছে, তোমাদের সাথে আমি ছাড়বো না কোনো দিন। যারা আমার অসময়ের সাথে থাকে তাদেরকে সারা জীবন মনে রাখতে। আমার মা একটা কথা বলে, সুখের সময় সবাই থাকে, কিন্তু কষ্টের সময় যারা থাকে তারাই হচ্ছে আসল। তোমরা আমার কষ্টের সময় আছো, তোমরা আমাকে সাহারা দিচ্ছ, আমার প্রত্যেকটা ভিডিও তোমরা আমার দেখছো, তোমাদের কাছে আমি চিরঋণী। চলো বন্ধুরা, বাপের বাড়ি যাওয়ার তারপর বাপের বাড়ি যাওয়ার আপডেট, ভিডিও দেখার আপডেট, সমস্ত কিছু তোমাদেরকে একটু একটু করে শেয়ার করবো। তোমরা প্লিজ সাথে থেকো। আমি আরেকটা কথা বলছি, বিট্টু হয়তো ভিডিও করবে এখান থেকে, তো ওর ভিডিওগুলো একটু দেখো। মানে আমি হয়তো ওখান থেকে ক্লিপ ওকে দিয়ে দেবো, এদিকে কিছু ও এডিট করে ছাড়বে। তো তোমরা ওর ভিডিওগুলো দেখো, পাশে থেকো। চলো বন্ধুরা।